আজকে শেয়ার করব চিকেন ইন্টারনেটের রেসিপি। চিকেন ইন্টারনেট বাজারে যেগুলো পাওয়া যায় বেশিরভাগই ফ্রাইড। আমি যখনই বাড়িতে বানাই তখনই বেক চিকেন ইন্টারনেট বানাই, আর ভাবলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার আপনারা বানাতে চাইবেন আর খেতে চাইবেন। প্রথমেই একটা বোলের মধ্যে সামান্য গরম জল নিয়ে নিলাম এবং 1 চামচ চিনি দিয়ে ভালো করে ডাইলুট করে নিলাম, আর তারপরে 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে মিলিয়ে এটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এবং সেটাকে খুব ছোট ছোট পিসেস কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো এবং মার্কেটের যে কোনো অ্যাভেলেবেল চিকেন মশলা ব্যবহার করতে পারেন, সেটাও খুব সামান্য দিলাম। যদি চিকেন মশলা না থাকে তন্দুরি মশলাও এখানে দিতে পারেন। আর তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা এখানে একটু বেশি যাবে, 2 চামচের মতন দিলাম। তারপরে ভালো করে মাখিয়ে নিলাম। চিকেন পিসেসগুলো একটু চেপে চেপে মাখাবেন যাতে মশলাগুলো চিকেন পিসে ভালো করে ঢুকে যায়। আর তারপর আধ ঘন্টার জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেবো। এদিকে দেখুন আমাদের ইস্টটাও ভালো মতন ফুলে উঠেছে। এবারে আমরা ময়দাটা মেখে নিই। আমি এখানে 3 চামচের মতো ময়দা নিচ্ছি আর দিলাম সামান্য নুন। আর এখানে দিয়ে দেবো এগ হোয়াইট। আমি এখানে কুসুমটা আলাদা করেছি, সেটা পরে লাগবে। আর তারপরে ইস্ট মিলিয়ে দিলাম, যেটা আমাদের ইস্ট রেডি করা ছিল। ইস্ট মিলিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর তারপরে যখন মাখানো হয়ে যাবে তখন প্রয়োজন বুঝে সামান্য জল দেবেন। জল কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল দিতে হবে। এইরকম নরম ডো মাখতে হবে, দেখুন যেরকম নরম আমি মেখেছি। আর তারপরে সামান্য তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে সফট করে মেখে নিলাম। আর তারপরে এইভাবে গোল গোল করে বলের মতন করে উপর থেকে সামান্য তেল ব্রাশ করে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। সময় কম থাকলে 40 মিনিটও রাখতে পারেন। এদিকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, আর কিছু পেঁয়াজ কুচি কুচি কাটছি। আর এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করলাম, দিলাম রসুন কুচো আর পেঁয়াজ কুচি করে কেটেছিলাম সেটা, আর ম্যারিনেট করা চিকেন দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। চিকেন পিসেসগুলো যখন পুরো সেদ্ধ হয়ে আসবে তখন উপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ ক্যাপসিকাম দেওয়ার পর বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এইবারে আমি এখানে দিচ্ছি টমেটো সস, সয়া সস, সামান্য চিলি সস এবং ভিনিগার। সব কিছু দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। সসের পরিমাণ যেন একদম বুঝে বুঝে দেবেন, যেন চিকেন পিসেসটা একদম ড্রাইড রেডি হয়। এখানে চাইলে উপর থেকে সামান্য গোলমরিচও দিতে পারেন। আমি এখানে আর গোলমরিচ ব্যবহার করিনি। ব্যাস রেডি আমাদের স্টাফিংটা। এদিকে ময়দাটাও আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এবং ফুলে উঠেছে। আমি চেপে এয়ারগুলো বার করে নিচ্ছি এবং সামান্য মাখিয়ে নিচ্ছি। এই সময় মাখানোর সময় সামান্য তেল দিয়ে মাখাবো, কারণ নরম ডো রেডি হয়েছে, হাতে লেগে যায় তাই জন্য। আর তারপরে কেটে কেটে আমরা এখানে এক একটা পিসেস রেডি করে নিলাম। এইবারে একটা বাটার পেপার নিতে হবে এবং তার উপরে ডোটাকে এভাবে বেলতে হবে। ডো যখন বেলবেন তখন ঠিক এই রকম লম্বাটের মধ্যে বেলতে হবে। দরকার পড়লে হাতও ব্যবহার করে তৈরি করে নিতে পারেন। আর তারপরে আমরা ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। আর তারপরে ওপর থেকে সামান্য স্টাফিং এভাবে দিয়ে দেবো। এইবারে উপর থেকে সামান্য চিজ কিউব ক্রিয়েট করে দিলাম। এইবারে নেক্সট স্টেপটা একটু লক্ষ্য করবেন। এইখানে যে পিসেসগুলো কেটেছি, মানে কাটার পর যে পিসেসগুলো বেরিয়েছে সেইগুলোকে ধরে এইভাবে টুইস্ট করে আরেক পাশে চেপে দেবো। চিকেনের ওপর দিয়ে টুইস্ট করে আরেক পাশে চেপে দিতে হবে, ঠিক এই রকমভাবে। যে পিসেসগুলো কাটবেন সেগুলো এমনভাবে কাটবেন যেন টুইস্ট করা যায়, খুব পাতলা পাতলা করে কাটবেন না। দেখুন ঠিক এই রকমভাবে চেপে এবার সাইডগুলোতে ঠিক এই রকম চেপে দিচ্ছি। এবারে যে দিকটা আটকেছিলাম সেই দিকটা ঠিক আঙ্গুল দিয়ে এভাবে চেপে সেই দিকটাও টুইস্ট করে দিলাম, যাতে চিকেন পিসেসগুলো বেরিয়ে না যায়। আপনারা যদি এই শেপটা পছন্দ করে থাকেন তাহলে এই শেপে আমি যেভাবে বললাম সেভাবে রেডি করে নেবেন। আর বাটার পেপার দিয়ে রেডি করেছিলাম বলে দেখুন তুলতেও সুবিধে হয়েছে। তুলে আমি এখানে বেকিং ট্রের মধ্যে দিয়ে দিয়েছি। ওপর থেকে যে ডিমের কুসুমটা আমরা রেখেছিলাম সেই কুসুমটা এখানে ভালো করে ফেটিয়ে ওপর থেকে ব্রাশ করে দিলাম। আর তারপরে আমি এখানে 180 ডিগ্রিতে 10 মিনিটসের জন্য প্রিহিট করে নিয়েছিলাম ওভেন, আর এখানে আমি 20 মিনিটসের জন্য এটাকে বেক করে নিলাম। দেখুন কীরকম সফট হয়েছে। 20 মিনিট যখন হয়ে যাবে বেক করা, তারপরে সঙ্গে সঙ্গে ওভেন থেকে বার করবেন না, মিনিমাম 5-7 মিনিট পরেই বার করবেন। আর তারপরে বার করে উপর থেকে অরিগানো, চিলি ফ্লেক্স, টমেটো সস এবং মেয়োনিজ দিয়ে আমার মতন গার্নিশ করে নিতে পারেন। তাহলেই রেডি বেকড চিকেন ইন্টারনেট। আমি এটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা এতটাই জুসি আর খেতে এতটাই টেস্টি যে আপনারা একবার বানিয়ে বাড়িতে খাওয়ালে সেকেন্ড টাইম বানানোর রিকোয়েস্ট অবশ্যই আসবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও এরকম ডিলিশিয়াস রেসিপি দেখার জন্য। ধন্যবাদ।